আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি সুরাইয়া ঢাকা থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। নিত্যদিনের আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আমি। ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কাজ করতে গেলে কন্টিনিউসলি এটা করে যেতে হয়, না হলে এটাতে যখন লং একটা গ্যাপ পড়ে তাহলে আপনার চ্যানেলটি ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে। ইউটিউবের একটা নিজস্ব রুলস রয়েছে যেটা আসলে প্রত্যেকটা ইউটিউবারদেরকে ফলো করে চলতে হয়। তো আমি আসলে নিজের গতিতে কাজ করে গিয়েছিলাম এতদিন, সেজন্যই আসলে আমার চ্যানেলটাও ডাউন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ইনশাল্লাহ দেখছি সামনের দিকে কাজ করে যেতে পারছি কিনা। তো সকালবেলার কাজগুলো আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি আপনাদের সাথে কথা বলতে বলতে। মনে মনে ভেবে রেখেছি এখন থেকে সপ্তাহে 2টা ভিডিও আপলোড করার চেষ্টা করব। কিছুদিন প্রথম আমি কন্টিনিউসলি প্রতিদিন ভিডিও আপলোড করেছিলাম। দেখলাম যে আমার উপর অনেক প্রেশার পড়ে। ভিডিও করা, এডিটিং করা এটা অনেকটাই টাফ হয়ে যায় আমার জন্য। তো সেজন্যই আমি চিন্তা করলাম যে খুব বেশি ভিডিও দিতে গেলে যেহেতু আমার দ্বারা হচ্ছে না, তো সেজন্য আমি এই প্ল্যাটফর্মে থাকার জন্য প্রতি সপ্তাহে 2টো করে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব যদি আমি পারি। এই জায়গাটা আসলে আমার খুব শখের একটা জায়গা। এখানে না কেউ আমাকে বলে এনেছে, না অন্য কোনো কিছুর জন্য আমি এসেছি। জাস্ট আমার ভালো লাগে ভিডিও করতে, সেজন্যই আমি আসলে কাজটা করি, এতটুকুই। আমার লাইফস্টাইলটা খুবই সাধারণ। এখানে আহামরি যে আপনাদের সাথে খুব বেশি জাঁকজমকপূর্ণ কিছু শেয়ার করতে পারবো তেমনটা না। তবে শখ হয়েছে বিধায় আমি এখানে এসেছি বা ভিডিও করছি, আপনাদের সাথে শেয়ার করছি। আসলে বাসায় একা একা থাকি তো সেজন্য মাঝে মাঝে নিজেকে খুবই বোর মনে হয়। তো তখন চিন্তা হয় যে আসলে কিছু একটা করি যেটার মাধ্যমে আমি নিজেকে ব্যস্ত রাখতে পারবো। এই চিন্তাধারা থেকেই আসলে আমার এখানে আসা। আজকে রান্না করব ব্রয়লার মুরগি, আলু দিয়ে ঝোল করব। সেজন্য এতক্ষণ দেখেছিলেন আমি কথা বলতে বলতে মুরগিটাকে ভেজে নিয়েছিলাম। এখন এখানে গরম তেলে আমি তেজপাতা, এলাচ, দারুচিনি দিয়ে দিয়েছি। তারপর আমি কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে ব্রাউন করে ভেজে নিয়ে তারপর আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। ঝটপট রান্না করার চেষ্টা করছি কারণ আমার অন্য কাজ আছে, যেমন সেলাই করতে যেতে হবে, তারপর ঘরের টুকিটাকি কিছু কাজ এখনও বাকি আছে, সেজন্যই। তো যেই কথাগুলো আসলে বলছিলাম আপনাদেরকে এতক্ষণ, ইউটিউবের নিজস্ব একটা রুলস আছে। সেই রুলসের কারণে হচ্ছে আমরা নিজেদের মন মতো কোনো কিছু করতে পারি না। আমরা অনেকেই হয়তো জানি না, যারা ইউটিউবে নতুন আসি তারা হুট করে ইউটিউব চ্যানেল খোলার পরে অনেক কিছুই আসলে রুলস মেনে চলতে পারি না দেখে ভিডিওতে ভিউজ আসা বন্ধ হয়ে যায়, তারপর আনুষঙ্গিক কিছু সমস্যা হয়ে যায়। তো সেগুলো এড়িয়ে চলতে গেলে ইউটিউবের রুলস মেনে নির্দিষ্ট একটা সময়সীমার মধ্যে আপনাকে ভিডিও ছাড়তে হবে, যেটা আসলে আমারও প্রথম অবস্থায় জানা ছিল না। তো এখন যত দিন দিন সামনে এগোচ্ছি তত এটা সম্পর্কে আমি আরও জানার চেষ্টা করছি। ইনশাল্লাহ হয়তো নেক্সট টাইম এরকম আর ভুলগুলো মানে না করার চেষ্টা করব। এদিকে এসে দেখলাম মুস্তাকিম উঠে গেছে ঘুম থেকে, ওর বাবা ওকে নিয়ে সোফায় বসিয়েছে।
তো উনি মাশাল্লাহ খবর দেখতেছিল বসে বসে। তো এই তো টেবিল টানাটা নিয়ে বসে গেলাম সেলাই শেষ করার জন্য। গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম এটার কাটিংটা। তো এখানে আমি আমার টেবিলের মাপ নিয়ে রানারটাকে কেটেছিলাম। লম্বার যে মাপটা ছিল সেটা টেবিল থেকে নিয়েছিলাম, আর পাশে আমি নিজের একটা মেজারমেন্ট অনুযায়ী মাপ দিয়ে নিলাম। 17 ইঞ্চি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম আমি প্রথমেই। তো 17 ইঞ্চি নিয়ে আমি পাশটা কেটেছিলাম। এখানে দুই পাশে 1 ইঞ্চি করে সেলাই যাবে। তো আমি 4 পাশটাকে সেলাই দিয়ে নিচ্ছি মাঝখান থেকে। কোন জায়গা থেকে আমি সেলাইটাকে শুরু করছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো আমি রানারের মাঝখানের যে জায়গাটা আছে সেটা থেকেই শুরু করছি। যে কোনো জায়গা থেকে করতে পারেন, তবে মাঝখান থেকে করলে আমার কাছে সুবিধা মনে হয়, যেহেতু এটার ভিতরের অংশটাকে আমাদেরকে বের করতে হবে। তো আমি এভাবে করে 4 পাশটাকে সেলাই করে নিচ্ছি। সেলাই করতে করতে হঠাৎই মেয়ে এসে বলল যে ক্লে দিয়ে কী বানিয়েছি দেখো আম্মু। তো ও দেখলাম খুব সুন্দর একটা পেন্সিল বানিয়েছে আর একটা বই বানিয়েছে। তো সেগুলোই এনে আমাকে দেখালো। রানারটা আমার সেলাই প্রায় হয়ে গেছে। তো আমি সেলাই শুরু যেখান থেকে করেছিলাম সেই জায়গা থেকে 5 ইঞ্চি আগেই আমি সেলাইটাকে শেষ করলাম। এখানে ছোট একটা গ্যাপ রেখেছি। এটার ভেতর থেকে আমি কাপড়টাকে বের করে আনবো। আনার পর কেচির যে মাথাটা আছে ওটা দিয়ে আমি এটার কোণগুলোকে, যে 3টা কোণ করেছিলাম সে কোণগুলোকে একদম ভালো করে বের করে দেব। বের করা হয়ে গেলে আমি এখানে একটা চাপ ছেলে দিয়ে নিচ্ছি। উপর থেকে জাস্ট এভাবে করে চাপ সেলাইটা দিয়ে দিতে হবে। এতে করে হবে কি আপনার ফিনিশিংটা ভালো আসবে। অবশেষে রানারটাকে কমপ্লিট করলাম। আপনারা চাইলে আমার মতো করে বাসায় বসে বানিয়ে ফেলতে পারেন টেবিল রানার। তো এই তো সন্ধেবেলার নাস্তায় নিমকি ভেজেছিলাম। আজকে এ পর্যন্তই থাকছে আপনাদের জন্য। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটি লাইক আমার নতুন দিনের আরও একটি ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। এতে করে আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি সবার আগে দেখতে পারবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।